হাওরের বুক জুড়ে পাখির কিচিরমিচিরে ভেঙে পড়ছে নিস্তব্ধতা। কুয়াশা ভেদ করে আকাশে ডানা মেলেছে পরিযায়ী পাখির দল। এককালে হাইল হাওরের বাইক্কা বিল জুড়ে ছিল অসংখ্য পাখির আনাগোনা। লম্বা পায়ের ঠোঁট রাঙানো বেগুনি কালেম, ভিনদেশি সাদা বক, মাথায় পাগড়ি পরা কালকোট, লেঞ্জা, পানকৌড়ি, জলমোড়ক সহ অসংখ্য পাখির উপস্থিতিতে বিলটি যেন ছিল পাখির স্বর্গরাজ্য। তবে সেই স্বর্গরাজ্য এখন হুমকির মুখে। ২০২৪ সালের দীর্ঘস্থায়ী বন্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব আর বিল জুড়ে ব্যাপক অব্যবস্থাপনায় জলজ উদ্ভিদ যেমন পদ্ম, মাখনা, গুল্মলতা প্রায় বিলুপ্ত। এছাড়াও বিল শুকিয়ে মাছ শিকার, কারেন্ট জালের অবাধ ব্যবহারে কমছে পাখির খাদ্যের পরিমাণ। ফলে শুষ্ক মৌসুমে তীব্র খাদ্য সংকটে পড়ছে পরিযায়ী পাখিরা। অভয়াশ্রম নষ্টের পেছনে প্রশাসনিক নজরদারি দায়ী বলে জানান স্থানীয়রা। আমরা ইসলাম সিলেট তো 3 ফ্রেন্ড আমরা মিলিয়া আইয়া দেখছি বন্ধ, সরকারিভাবে বন্ধ একই নিষেধ। বাদে ঘোরাঘুরি করছি সাইটে, মোটামুটি ফাঁকি আছে। ফাঁকি দেখলে ইসলাম তারা ঢুকতে দেয় না, সরকারিভাবে নিষেধ থাকি। কারণ পর্যটক ঢুকলে এখানে সমস্যা হয়, ফাঁকিগুলা চলে যায়। এই যে শব্দ করলে হাসরা ফাড়া এখানে বন্ধ আছে। আর এই যে দিনে রাত্রে এবং আমরা ডিউটি করি বিলে, এখন সেও যাতে এখানে মাছ মারতে পারে না। এখানে আমরা রাত্রে দুইজন পাল্টি করি আর দিনেও আমরা 5 জনে দেখাশোনা করি। তো এখানে মানুষ হওয়ার কারণে আমরা মনে করেন বিলের মধ্যে যে ফাঁকিগুলো আগে দেখা যেত, তো এই ফাঁকিগুলো একটু কমে গেছে। কারণ হয়েছে যে মানুষ ভিতরে ঢুকিয়া মানে আবেগবশত ডিল মারে বা নাচানাচি করে, গান বাজনা বাজায়, বক্স বাজায়, মানে সব মানুষ তো আর এক না। এইখানেও মানুষজন আইলে মনে করেন ময়লা টলা ফালাইতো, পলিথিন ফালাইতো, কাগজ টাগজ ফালাইতো, সিগারেটের শুকা ফালাইতো। বর্ষাকালে পানি গেলে এগুলা তো পানির উপরে বাই যায়, এটার লাগে মাছের সমস্যা হয়। আর আপনার ওই যে দারো যায় গিয়া চিল্লা টাল্লা করে, এটার লাগে ফাঁকি যায় গিয়ে ওইটা। আর বর্ষাকালেও আমরা যে কচুরি ফানা আছে এগুলায় মনে করেন সাইট লাগাই দিছে, আর সাইটে আবার আমরা কোনো গাছ টাছ না, এটার কারণে ফাঁকি টাকি নাই। বাইক্কা বিল রক্ষায় খনন ও কঠোর নজরদারির দাবি করছেন স্থানীয় পরিবেশবিদরা। বাইক্কা বিল সরকার সঠিক তদারকি বা নজরদারির আওতাধীন নিয়ে আসলে এবং এটা খনন করা গেলে এবং এটা পূর্বের পরিবেশ কাছাকাছি অবস্থায় ফিরাইয়া আনতে হলে এটা সঠিক নজরদারির দরকার, সরকারের তদারকি দরকার। দাবি হইল যে এখানে ফারাদার বাড়ানো প্লাস পর্যটক একটা সাইটে উন্মুক্ত করে দেওয়া হোক, মেইন জায়গা না দিয়া, এবং একটা এনটিপি চালু করা হোক। এই হলো আমাদের দাবি। আর খনন করাটা হলো দরকার, যেহেতু পানি ধরে রাখতে হলে এখানে খনন যেইটুকু খরচ হয়েছিল অনেক আগে, এখন খনন করতে হইলে আরও বেশি খনন করলে মাছের উৎপাদনও বাড়বে, মাছ থাকবে এবং মাছ বাড়বে। এই বছর পাখি তুলনামূলক কম, তার কারণ হইল অন্য বছর থেকে এই বছর পাখি কম থাকার কারণ হলো যে এখানে জৈববৈচিত্র্য বা কচুরিপানা এগুলো কিছু জঙ্গল না থাকলে একদম সাদা পানির মধ্যে পাখি কিন্তু আসলে থাকে না। কিছু জঙ্গল বা কিছু কচুরিপানার দরকার। এগুলো করতে হইলে সব কিছু করতে হইলেই টাকার দরকার। সরকারিভাবে আমাদের সহযোগিতা আরও বেশি দরকার। ২০০৩ সালে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় হাইল হাওরের 3টি বিলের সমন্বয়ে ১৭০ হেক্টর আয়তনের এই জলাভূমিকে বিলুপ্তপ্রায় মাছ ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে। তবে প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। সময় সংবাদ, মৌলভীবাজার।